বন্ধুরা, তোমরা কখনো কাপড়ের হ্যাঙ্গারের মধ্যে এরকম কাটা ক্লিপ লাগিয়ে দেখেছো? তো বন্ধুরা, এবার থেকে কিন্তু এরকম একবার হ্যাঙ্গারের মধ্যে এরকম কাটা ক্লিপ লাগিয়ে দেখবে, একটা দারুণ একটা জিনিস তৈরি হবে। তো এরকমই কিছু ছোটোখাটো ঘরোয়া টিপস যদি আমরা প্রত্যেকটা মহিলারা মেনে চলতে পারি, তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা পরিশ্রম, সময়, কাজ বেঁচে যায়, এছাড়া অনেকটা কিন্তু খরচও বেঁচে যায়। সেরকমই আজকে কিছু ছোটোখাটো ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি, যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে। তো চলো বন্ধুরা, আজকের টিপসগুলো শুরু করা যাক। বন্ধুরা, আমরা অনেকে কি করি, বাইরে থেকে কিন্তু এরকম প্যাকেটে অনেক রকমের জিনিস খেয়ে থাকি, যেমন নাকি এরকম চানাচুর বা চিপস অনেকে খেয়ে থাকি। কিন্তু দেখা যায় যে এরকম প্যাকেটের মধ্যে থাকায় যে জিনিসটা রয়েছে, সেটা খেতে খেতে কি হয়, আমরা কিন্তু অনেকটা খেতে পারি না। তখন কিন্তু আমরা এরকম প্যাকেটের মধ্যে সেই জিনিসটাকে, খাবারটাকে রেখে দিই। কিন্তু যদি আমরা এরকমভাবে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু এই প্যাকেটের মধ্যে অনেক সময় কি হয়, যদি এরকম যে গার্ডার দিয়ে রাখি, সেক্ষেত্রে অনেক সময় হাওয়া বাতাস ঢুকে যায়, বা দেখা যায় আমাদের হাতের কাছে সেরকম কোনো কিছু নেই। আর সেক্ষেত্রে আমরা কি করব? তো বন্ধুরা, একটা দেখো, ঘরে এরকম অনেকের ঘরে এরকম কিন্তু পেন থাকে, বা ব্যাগের মধ্যে বা কোথাও ঘুরতে গেলে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু এরকম কম বেশি পেন ক্যারি করে থাকি। আর এই যে পেনের যে ঢাকনাগুলো রয়েছে, সেটা দিয়েও কিন্তু আমরা এই খাবারের প্যাকেটটাকে সুন্দরভাবে সিল করে রাখতে পারি। সেটা কি করে, দেখো, এখানে আমি একটা পেনের খাপ নিয়ে নিয়েছি। তো পেনের খাপের যে এরকম যে ডান্ডিটা রয়েছে, সেটা দেখো মানে প্যাকেটটাকে এরকম ভাঁজ করে নিয়ে এই ডান্ডিটা দিয়ে সুন্দরভাবে কিন্তু আটকে দিলাম। তাহলে কিন্তু এই প্যাকেটের মুখটা সহজে খুলেও যাবে না, আর এর ভেতরে কিন্তু হাওয়া বাতাস বা কোনো ধুলোবালি, পোকামাকড় কোনো কিছুই কিন্তু ঢুকবে না। তো টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। আমরা বন্ধুরা সবসময় কি করি, মোবাইল কিন্তু চার্জে দিই। আর চার্জে দেওয়ার সময় বেশিরভাগ যদি আশেপাশে কোথাও মোবাইল রাখার জায়গা না থাকে, তাহলে কিন্তু আমরা এরকম চার্জারের উপরেই মোবাইলটা রেখে দিই। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় একটু তারে টান লাগলে বা বেখেয়াল হলে কিন্তু মোবাইলটা সহজে উপর থেকে নিচে পড়ে গিয়ে একদম মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এবার থেকে কিন্তু সেটা হবে না। তো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম মাস্ক আমরা ইউজ করি, আর এই মাস্কগুলো দিয়ে কিন্তু সুন্দর আমরা মোবাইলের চার্জারটাকে মোবাইলের মানে সঙ্গে রাখতে পারবো। তো দেখো, এইভাবে মাস্কের যে গার্ডারটা রয়েছে, যে ডান্টিটা রয়েছে, সেটা কিন্তু আমি এইভাবে একটা পাশ এভাবে ঝুলিয়ে দিলাম। তারপরে আর একটা সাইড দিয়ে তারটাকে বের করে নিয়ে তারপরে সুন্দরভাবে দেখো মোবাইলটাকে সুন্দরভাবে এখানে রেখে দিলাম। তা হলো না বন্ধুরা, একটা ইউজফুল টিপস, ঘরে থাকা বা ফেলে দেওয়া আনইউজ জিনিস দিয়ে কিন্তু আমরা সহজে এরকম একটা মোবাইল রাখার জিনিস করে নিতে পারলাম। টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখন যেহেতু শীতকাল, সেহেতু কিন্তু বাজারে এরকম নতুন আলু কিন্তু উঠে গেছে। কিন্তু নতুন আলু যেরকম খেতে ভালো লাগে, কিন্তু তার পাশাপাশি কিন্তু এই নতুন আলুগুলোর কি হয় বলতো, খোসা কিন্তু ছাড়ানো খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। আর সবথেকে বড় কথা হলো, এর গায়ে এত পরিমাণ ময়লা থাকে যে আমাদের কিন্তু বাড়িতে এসে যদি আলুটাকে আমরা ঠিকঠাকভাবে পরিষ্কার না করি, সেক্ষেত্রে কিন্তু পুরো যে তরকারিটা হয়, সেটার মধ্যে সেই নোংরাটা বা বালিটা কিন্তু চলে যায়। তো আমরা অল্প সময়ের মধ্যে কি করে আলুগুলোকে পরিষ্কার করে নিতে পারবো বা খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো, কেননা নর্মালি আলুগুলোর মতো কিন্তু এর খোসাগুলো আমরা বটি দিয়ে কাটতে পারবো না। তো প্রথমে দেখো, আলুগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়ার পর তারপরে দেখো, একটা নতুন স্কচ বাইট নিয়েছি। নতুন স্কচ বাইট এই কারণেই নিয়েছি, কারণ নতুন স্কচ বাইটে কিন্তু ভালোই ধার থাকে। তো এই যে নতুন স্কচ বাইটটা দিয়ে দেখো, আলুর গাটা এইভাবে একটুখানি ডলা দিলেই কিন্তু সুন্দরভাবে আলুর খোসাটা উঠে আসছে। আর যদি তোমরা এটা বটি দিয়ে করতে চাও, সেক্ষেত্রে কিন্তু আলুর খোসাটা ঠিকঠাক ছাড়াবে ঠিকই, কিন্তু আলুর খোসার থেকে কিন্তু অনেকটা আলুও কিন্তু আমাদের অপচয় হবে। কিন্তু যদি আমরা স্কচ ব্রাইট দিয়ে এই সুন্দরভাবে আলুগুলোকে ছাড়িয়ে নিই, তাহলে কিন্তু খুব কম সময়ও লাগবে, আর সহজেই কিন্তু আলুর খোসাগুলো সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে। তো দেখো, এরকম স্কচ ব্রাইট দিয়ে কিন্তু সুন্দরভাবে আমরা নতুন আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারবো। টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অনেক সময় দেখা যায় যে আমাদের কিচেন স্ল্যাবে হোক বা যেখানে শান রয়েছে বা মার্বেলের ওপরে, এরকম বাচ্চারা খেতে খেতে সেখানে টমেটো সস বা কোনো কিছু এরকম ফেলে দেয়। তখন আমরা কি করি, টিস্যু পেপার দিয়ে কিন্তু আমরা সেই জিনিসটাকে এইভাবে মুছতে যাই। কিন্তু মুছতে গেলে দেখা যায় যে এইভাবে যদি আমরা মুছতে যাই, সেই ক্ষেত্রে দেখো আমাদের টিস্যু পেপারটা পুরোটাই নষ্ট হয়, পাশাপাশি কিন্তু আমাদের ঠিকঠাকভাবে মানে যেইটুকুনি জায়গায় এই টমেটো সসটা পড়েছে, তার আশেপাশটাও কিন্তু নোংরা হয়ে যায়। তো
বন্ধুরা কি করে আমরা সহজে এই টমেটো সসটাকে সুন্দরভাবে তুলে নিতে পারবো আর হাতও লাগানোর প্রয়োজন পড়বে না। আমাদের প্রত্যেকের ঘরে দেখো নতুন জামা কাপড়ের সঙ্গে কিন্তু এই যে মোটা যে কার্ডবোর্ডগুলো আছে সেগুলো কিন্তু থেকে যায়। তো এখানে দেখো আমি একটা খবরের কাগজ নিয়ে নিয়েছি। খবরের কাগজ যেহেতু একটু মোটা টাইপের হয়, তারপরে দেখো খবরের কাগজের পেছন দিক দিয়ে এই কার্ডবোর্ডটা দিয়ে আমি যখনই এইভাবে প্রেস করছি আর একটা হাতে কিন্তু খবরের কাগজটাকে এইভাবে টানছি, তো দেখো আমাদের হাতও ডাইরেক্ট হাত লাগানোর দরকার পড়লো না, সুন্দরভাবে কিন্তু আমাদের সসটা এরকম কাগজের মধ্যে উঠে আসলো। আর দেখো জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তো এই পরে মুড়ে কিন্তু আমরা সুন্দরভাবে কাগজটাকে ফেলেও দিতে পারবো আর সুন্দরভাবে কিন্তু আমাদের এই জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না, ভালো লাগলে লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো বন্ধুরা, ভিডিওর প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে কাপড়ের হ্যাঙ্গারে তোমরা এরকম কাটা ক্লিপ লাগিয়ে দেখো। হ্যাঁ বন্ধুরা, এটা আমি আবারও বলছি, এরকম আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম কাটা ক্লিপ থেকে থাকে। তো সেই যে কাটা ক্লিপগুলো সেগুলো কি হয়, আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। তো সেই যে ক্লিপগুলো সেগুলো কিন্তু দিয়ে আমরা ঘরে একটা দারুণ জিনিস বানিয়ে নিতে পারবো। তো তার জন্য দেখো এখানে আমি একটা কাপড়ের হ্যাঙ্গার নিয়ে নিয়েছি। তারপরে কাটা ক্লিপগুলোকে দেখো এইভাবে আমি পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু এইভাবে হ্যাঙ্গারটার গায়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এখানে একটা এরকম হ্যাঙ্গার তৈরি করে নিচ্ছি, মানে এই কাটা ক্লিপের হ্যাঙ্গারগুলো। তো এখানে আমি 4-5টা মতো কিন্তু ক্লিপ দিয়ে খুব ভালো করে টাইট করে কিন্তু এই জিনিসটা আমি তৈরি করছি। বন্ধুরা তোমরা আমরা কি হয় অনেক সময় ভাড়া বাড়িতে হয় কি আমাদের দেওয়াল ফুটো করতে দেয় না। তো সেখানে আমাদের ঘরের যে সমস্ত রান্নাঘরের বিশেষ করে কিচেনে থাকা যে সমস্ত জিনিসগুলো সেগুলো কিন্তু রাখার খুবই অসুবিধা হয়। আর আমরা বাজার থেকে কিন্তু অনেকটা দাম দিয়ে অনেক সময় হ্যাঙ্গার কিনে আনি দেওয়ালে টানানোর। তো দেখো এই যে হ্যাঙ্গারটা, এইটা দিয়ে কিন্তু সুন্দরভাবে আমরা এরকম চামচ, খুন্তি বা আমাদের রান্নাঘরের প্রয়োজনীয় সামগ্রীগুলো কিন্তু সুন্দরভাবে এরকম টানিয়ে নিতে পারবো। তো টিপসটা বন্ধুরা কেমন লাগলো আর আজকের টিপসগুলো কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর একটু শেয়ার করে দিও। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। শুভরাত্রি।